আমরা তো কোনোদিন কল্পনা করিনি যে এরকম ভাবে ওনার সাথে দেখা হয়ে যাবে এই জীবনে প্রথম। আর এই অনেক অনেক ধন্যবাদ সরকারকে, কেননা আমরা আগে আমাদের অনেক কিছু আশা ছিল কিন্তু কোনো কিছু পূরণ করতে সবকিছু থেকে বঞ্চিত, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছি। যে আমরা একটা সাধারণ ঘরের বউ হয়ে যে ওনার সাথে দেখা করতে পারবো, এটা তার জন্য অনেক থ্যাঙ্কস, যে এই সুযোগটা করে দেওয়ার জন্য তার জন্য অনেক থ্যাঙ্কস, অনেক ধন্যবাদ। যে আমরা সাধারণ ঘরের কিছু শিক্ষিত হয়েও আমরা কোথাও যেতে পারতাম না, যে কোনো মানুষ না সুযোগ না পেলে বাড়িতে থাকলে কোনো কিছু আমরা সুযোগ পেতে পারি না, যে এই সুযোগটা করে দেওয়ার জন্য খুব খুশি যে আমরা কিছু ভবিষ্যতে করতে পারবো। তার জন্য ওনাকে অনেক ধন্যবাদ, অনেক থ্যাঙ্কস। দীর্ঘ 2 দশকের অবসান, তারপরে একদম বাংলায় অর্থাৎ তাসলিমা নাসরিনের দ্বিতীয় বাড়িতে ফিরছেন তিনি। ঠিক 12টা নাগাদ তিনি এয়ারপোর্টে ল্যান্ড করবেন। তার আগে রিসিভ করতে চলে এসেছেন অনেকজন, তাদের সাথে আমি কথা বলে নেব। দিদি, কোথা থেকে আসছেন? জয়নগর থেকে। কতটা খুশি আছে তাসলিমা নাসরিন এত দশক পর? অনেক অনেক, বলতে পারবো না যে আমরা কতটা এক্সাইটেড, কেননা আমরা তো কোনোদিন কল্পনা করিনি যে এরকম ভাবে ওনার সাথে দেখা হয়ে যাবে এই জীবনে প্রথম। আর এই ওনার লেখা কেমন লাগে? খুব ভালো। আশা রাখছেন যে বাঙালি আবার নতুন লেখা উপহার পাবে? অবশ্যই, সেই আশায় তো আমরা এসেছি যে ওনার সাথে দেখা করব, ওনার সাথে কথা বলবো, ওনার সাথে ছবি তুলবো, এই আনন্দে আমরা সবাই এসেছি। আমরা 8 জন এসেছি জয়নগর থেকে। আর কালকের আমাদের রবীন্দ্র সদনের প্রোগ্রাম আছে, উনি থাকবেন, আমরা খুব আনন্দিত। আগে সরকার একবারও চেষ্টা করলো না নিয়ে আসার, বা তাকে নিয়ে কোনো কথা বললো না। শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন এবং আসছেন, কতটা কি বলবেন? আগে সরকারের বিষয়ে আমরা আর কি বলবো, আমাদের বলার আর কিছু নেই। আমরা এখন অনেক কিছু আশা রাখছি, আর আমরা জানি আমরা একটু একটু করে সব আশা পূরণ হয়ে যাবে, সেই আশায় আছি। এই যে সরকার এত প্রোটেকশন দিয়ে নিয়ে আসছে, কি বলবেন? অনেক অনেক ধন্যবাদ সরকারকে, কেননা আমরা আগে আমাদের অনেক কিছু আশা ছিল কিন্তু কোনো কিছু পূরণ করতে সবকিছু থেকে বঞ্চিত, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছি। আমরা এখন এই সরকারের কাছে অনেক কিছু আশা করছি যে আমরা সেগুলো এবার পূরণ করে নিতে পারবো। ঠিক কতটা খুশি লাগছে যে এই 2 দশক পর তাসলিমা নাসরিন একদম বাংলায় অর্থাৎ দ্বিতীয় বাড়িতে তিনি ফিরছেন? আমরা খুব খুশি, এক্সাইটমেন্ট যে আমরা একটা সাধারণ ঘরের বউ হয়ে যে ওনার সাথে দেখা করতে পারবো, এটা তার জন্য অনেক থ্যাঙ্কস, যে এই সুযোগটা করে দেওয়ার জন্য। আমরা তো সাধারণ ঘরের স্ত্রী, কারণ আমরা কোথাও যেতেও পারি না তেমন বিশেষ কিছু। আমরা কলকাতাতে এসেছি কিন্তু ওনার সাথে দেখা করার মধ্যে সুযোগ আমাদের হয়নি, যে ওনার সঙ্গে সাক্ষাৎ করতে পারবো, ওনার সঙ্গে কোনো প্রোগ্রাম করতে পারবো, তার জন্য আমরা খুব খুশি। ওনার সাথে আপনাদের প্রোগ্রাম আছে? হ্যাঁ হ্যাঁ। কি ধরনের প্রোগ্রাম হবে? যে আমরা একটা সাধারণ বাঙালি, সাধারণ বাঙালি ঘরের যে আমরা যে বাঙালি, তার জন্য আমরা খুব খুশি, এইটুকু বলতে পারি। ওনার লেখা পড়েছেন? না, লেখা এখনো ঠিকঠাক করে ওঠা হয়নি, জানো। আমি তো এতে যুক্ত ছিলাম না, আবার নতুন করে এদের সাথে জয়েন করেছি, জানি না এদের সঙ্গে থাকলে কতটা যেতে পারবো। তার জন্য আমি খুব খুশি যে এই সুযোগটা আমাকে করে দেওয়ার জন্য। সরকার এত প্রোটেকশন দিল, এখন নিয়ে আসছে ওনাকে, সরকারকে কি বল? তার জন্য অনেক থ্যাঙ্কস, অনেক ধন্যবাদ। যে আমরা সাধারণ ঘরের কিছু শিক্ষিত হয়েও আমরা কোথাও যেতে পারতাম না, যে কোনো মানুষ না সুযোগ না পেলে বাড়িতে থাকলে কোনো কিছু আমরা সুযোগ পেতে পারি না, যে এই সুযোগটা করে দেওয়ার জন্য খুব খুশি যে আমরা কিছু ভবিষ্যতে করতে পারবো। তার জন্য ওনাকে অনেক ধন্যবাদ, অনেক থ্যাঙ্কস। যারা রিসিভ করতে এসেছেন তাদের সাথে আমরা কথা বললাম। উচ্ছ্বাস কালকে বিকেলেও দেখিয়েছিলাম বাঙালির মধ্যে কতটা উচ্ছ্বাস আছে, এবং আজকে এয়ারপোর্টের মধ্যে তার থেকে দ্বিগুণ উচ্ছ্বাস বলা যেতে পারে। এবং তারা বাড়ির বউ, তারা অধীর আগ্রহ অপেক্ষা করছে তাসলিমার সাথে দেখা হবে। তারা কোথাও যেতে পারতেন না, এখন এই যে এয়ারপোর্টে এসে তাদের মতো মানুষদের সাথে তাসলিমা নাসরিন দেখা করবেন, এটাই তারা একটা বড় বিষয় হিসেবে দেখছেন। ক্যামেরায় আব্দুল আহাদের সাথে আমি শাবনাম, প্রথম কলকাতা।